হরে কৃষ্ণ। দিনের মধ্যে 24 ঘন্টা, তার মধ্যে অনেকে আমরা 6 ঘন্টা ঘুমোই, 7 ঘন্টা, 8 ঘন্টা, যতটুকু। তার মানে দিনের 3 ভাগের 1 ভাগ সময় আমরা ঘুমিয়ে কাটাই, ঠিক কিনা? তো কোন দিকে মাথা রেখে ঘুমালে মৃত্যু নিশ্চিত এবং অবশ্যম্ভাবী ক্ষতি নিশ্চিত। অনেকে বলতে পারেন এটা হচ্ছে এগুলো বানোয়াট কথা বা এগুলি কুসংস্কারে পরিপূর্ণ কথা, কিন্তু বৈদিক শাস্ত্রে প্রমাণ এবং যুক্তি দিয়ে বৈজ্ঞানিকভাবে সমস্ত কথা আজকে আমরা আপনাদের সাথে তুলে ধরবো, যে কিভাবে আমাদের ঘুম কোন দিকে মাথা দিয়ে ঘুমাবো তার উপর নির্ভর করবে আমাদের স্বাস্থ্য এবং আমাদের উন্নতি এবং সবকিছু ব্যাপার। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শুনবেন এবং সবার কাছে শেয়ার করুন, সবার কাছে এটা পৌঁছে দেবেন। কৃপণতা করবেন না দয়া করে, যে আমি শুনলাম, আমি দেখলাম, আমি আমার মতো পালন করবো না। অন্যের কাছেও পৌঁছে দিন, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সব জায়গায় পাঠিয়ে দিন। তো আমরা এগিয়ে যাই যে কোন দিকে মাথা রেখে ঘুমালে মৃত্যু নিশ্চিত। তো দেখুন, শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, নিদ্রায়ত্তম সুখম দুঃখম পুষ্টি কার্ষ বলাবলম বৃষতা ক্লিবতা জ্ঞানম অজ্ঞানম জীবিতম ন চ। চরক সংহিতা, এটা আয়ুর্বেদের শাস্ত্র। আমরা চরক সংহিতা নিয়ে আগেও আলোচনা করেছি। চরক ঋষি তিনি এই শাস্ত্র প্রদান করেছেন আমাদেরকে। কি বলছেন? যে আয়ুর্বেদ শাস্ত্র মধ্যে সুখ দুঃখ, পুষ্টি, কৃশতা, বল, নির্বলতা, বীর্যবত্তা, নপুংসকতা, জ্ঞান অজ্ঞান, জীবন মরণ সবকিছুই নির্ভর করে নিদ্রার উপর। একদিন রাতে ভালো করে ঘুম না হলে পরের দিন ভূতের মতো হয়ে যাই আমরা, হ্যাঁ, জম্বি, মাথা কাজ করছে না, মেজাজ খিটখিটে করছে। তো যদি নিদ্রা যথাযথভাবে হয় তবেই মানুষের জীবন ভরে যায় সুখ, স্বাস্থ্য, জ্ঞানে। আবার নিদ্রা যদি ঠিকঠাকভাবে না হয় তবে জীবনে দুঃখ, কৃশতা, নপুংসকতা, অজ্ঞানতা তো বৃদ্ধি হয়ই, সেই সঙ্গে ভেঙে গিয়ে জীবন দীর্ঘায়ু না হয়ে স্বল্পায়ুরও কারণ হয়। বর্তমান যে সমাজ ব্যবস্থা চলছে বা সমাজের যুব সমাজ, রাতের বেলা শুয়ে থাকছে, দিনের বেলা ঘুমোচ্ছে, রাতের বেলা 4টা 5টা পর্যন্ত জেগে থাকছে, আর দিনের বেলা 11টা 12টায় ঘুম থেকে উঠছে। কি হচ্ছে এই সমাজের? তো দেখুন কি বলা হচ্ছে, নোত্তরাভিমুখম সুপ্যাৎ পশ্চিমাভিমুখো ন চ উত্তরে পশ্চিমো চৈব ন স্বপেদ্ভি কদাচন স্বপ্নাদায়ুঃ ক্ষয়ম ইয়াতি ব্রহ্মঃ পুরুষো ভবেৎ। ন উত্তরাভিমুখম সুপ্যাৎ, উত্তর দিকে কখনো মাথা রেখে ঘুমোতে নেই। পশ্চিমাভিমুখো ন চ, পশ্চিম দিকেও মাথা রেখে ঘুমোতে নেই। উত্তরে পশ্চিমে চৈব ন স্বপেদ্ভি কদাচন, কখনো উত্তর এবং পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোতে নেই। হ্যাঁ, এটা লঘু ব্যাস স্মৃতিতে বলা হচ্ছে, না কুর্বীত তথা স্বপ্নম শস্তম চ পূর্ব দক্ষিণম। পূর্ব এবং দক্ষিণে মাথা রেখে ঘুমলে দুঃস্বপ্ন হবে না, এবং এটা খুব ভালো পদ্মপুরাণে বলা হয়েছে সৃষ্টিখণ্ডে, প্রাচ্যাম দিশি শির শশস্তম ইয়াম্যায়ামথ বা নৃপ সदैव স্বপতঃ পুংস বিপরীতম তু রোগদম। বিপরীত করলে রোগ হবে। পূর্ব এবং দক্ষিণের উল্টো দিকে যদি আমরা পূর্ব এবং দক্ষিণের বিপরীত দিকে করি, অর্থাৎ পশ্চিম বা উত্তর দিকে মাথা রেখে ঘুমোই, তাহলে বিষ্ণু পুরাণ মতে এটা রোগের কারণ হয়। কেন সেটা আলোচনা করব আমরা। এই যে পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে সব থেকে ভালো হয়। বলা হচ্ছে, প্রাক শিরঃ শয়নে বিদ্যাৎ ধনমায়ুশ্চ দক্ষিণে পশ্চিমে প্রবলা চিন্তা হানি মৃত্যু রথোত্তরে। পূর্ব দিকে মাথা রেখে শয়ন করলে বিদ্যা হয়। পূর্ব দিকে মাথা রেখে যদি আমরা ঘুমোই তাহলে বিদ্যা লাভ হবে। আর দক্ষিণ দিকে মাথা রেখে শয়ন করলে ধন প্রাপ্তি ঘটে, ধন প্রাপ্তি হবে দক্ষিণ দিকে। পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোলে মানুষ অযথা চিন্তান্বিত হয়ে পড়বে, এবং উত্তরে মাথা রেখে ঘুমোলে শারীরিক ক্ষতি এবং আয়ু হ্রাস হতে পারে। দক্ষিণ এবং পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো যাবে, পশ্চিম এবং উত্তর দিকে কখনোই মাথা রেখে ঘুমানো যাবে না। এটা আচার ময়ূখমেও বলা হয়েছে। তবে সেখানে আরো বলা হয়েছে, শাস্ত্রে কোথাও বলা হয়েছে যে নিজের ঘরে শোয়ার সময় পূর্ব দিকে ঘুমন, শ্বশুর বাড়িতে থাকাকালীন দক্ষিণ দিকে, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, সেখানে গেলে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমোতে পারেন। বিদেশে থাকলে পশ্চিমে মাথা রেখে ঘুমানো যায়, বা সেটাও বলা হচ্ছে। তো সেটা উত্তরে মাথা দিয়ে শয়নে হানি তো হবেই, মৃত্যু অবশ্যম্ভাবী। তাই উত্তর দিক অবশ্যই পরিত্যাজ্য।
কেন সেটা বলা হচ্ছে? উত্তর দিক অবশ্যই পরিত্যাজ্য। আমরা দেখব গৃহস্থদের আরেকটি কথা মনে রাখতে হবে যে রান্নাঘর, অন্নভাণ্ডার, গোশালা, গুরুস্থান বা মন্দিরের উপরে কখনো শয়নকক্ষ বানানো উচিত নয়। এখন ডুপ্লেক্স বাড়ি হচ্ছে, দুতলা ঘর হচ্ছে, নিচতলায় রান্নাঘর আছে বা টয়লেট সব কিছু আছে, উপরতলায় বেডরুম বানানো হচ্ছে। তো আপনি নিচতলায় আপনি রান্নাঘরে আছে, ওই কোনায় আপনি রান্নাঘরের উপরে বেডরুম বানিয়ে দিলেন, তাহলে কিভাবে হবে সেটা? তাই কখনো রান্নাঘরের উপরে শুতে নেই। অন্ন ভাণ্ডার, যেখানে আপনি অন্ন গোদাম বা স্টোর করে রাখছেন, চাল ডাল সবকিছু, তার উপরে কখনো ঘুমাবেন না। গোশালার উপরে ঘুমাবেন না। গুরুস্থান বা মন্দির কক্ষের উপরে কখনো শয়ন কক্ষ বানানো উচিত নয়। এটা গুরুত্বপূর্ণ কথা। মরণাপন্ন ব্যক্তির মাথা উত্তর দিকে, যে ব্যক্তি মরতে চলেছে, মৃত্যুশয্যায় শুয়ে আছে, মরণাপন্ন, তার মাথাটা উত্তর দিকে থাকবে। মৃত ব্যক্তির মাথা অন্ত্যেষ্টিক্রিয়ার সময় দক্ষিণ দিকে রেখে, যে মারা গিয়েছেন শেষ কর্মের সময়, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তার মাথাটা দক্ষিণ দিকে রেখে ঘুমানো উচিত। আচ্ছা, এখন কেন বৈজ্ঞানিক ব্যাখ্যা, কেন এটা এরকম হচ্ছে? বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? যে মানুষের দেহ একটি চুম্বকের মতো। তো মানুষের মাথা হলো উত্তর মেরু ও দক্ষিণ মেরু, দুই দিকের মতো। তো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। আমরা জানি, বিজ্ঞানে পড়েছিলাম, উত্তর থেকে দক্ষিণে চৌম্বক ক্ষেত্র প্রবাহিত হয়। সেই চৌম্বকীয় উত্তর মেরু ভৌগোলিক দক্ষিণ দিকে অবস্থিত, সেই জন্য চৌম্বকীয় ক্ষেত্র প্রবাহিত হয় দক্ষিণ থেকে উত্তরে। তো মাথা যদি উত্তর দিকে থাকে তবে রক্ত মাথার দিকে প্রবাহিত হবে। এটা হচ্ছে বৈজ্ঞানিক কারণ। এটা আমাদের বুঝতে হবে। আর্থস ম্যাগনেটিক এফেক্ট অন হিউম্যান বডি। The human body itself is said to have a magnetic property. If the human body is considered vertically, the head and the upper half of the body are said to represent North Pole, and their opposite parts, the feet and the lower half of the body, are said to be the South Pole, যেটা বললাম। পৃথিবীর এই যে মাধ্যাকর্ষণ বা চুম্বকীয় শক্তি যেটা আছে উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে, তা আমরা যদি উত্তর দিকে মাথা রেখে ঘুমোই তাহলে এটা বিপরীত কার্য করবে। উত্তর দিকে মাথা রেখে শয়ন করলে পৃথিবীর উত্তর মেরুর সঙ্গে মাথার উত্তর মেরুর বিকর্ষণজনিত কারণে রক্ত সঞ্চালন দ্রুত হয়, শরীর অশান্ত হয়, দুঃস্বপ্ন হয়। আর দক্ষিণে মাথা দিয়ে শয়নে পৃথিবীর দক্ষিণ মেরু এবং দেহের উত্তর মেরুর আকর্ষণজনিত ফলে দেহ শান্ত হয় এবং রক্ত সঞ্চালনটা সুষম হয়। তখন এই চৌম্বকীয়, এটা বিজ্ঞানের কথা। আশা করি শাস্ত্রের কথা না মানলেও বিজ্ঞানের কথা তো মানবেন। যেমন স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটা, স্রোতটা এদিকে বইছে, আপনি যদি বিপরীত দিকে সাঁতার কাটেন অনেক কষ্ট হবে, কিন্তু স্রোতের দিকে সাঁতার কাটলে সহজ হয়ে যাবে ব্যাপারটা। একই ব্যাপার এখানে, যদি আমরা আমাদের মাথাটা উত্তর দিকে রেখে ঘুমাই তাহলে পৃথিবীর এই মেরুর সাথে বিপরীত আকর্ষণজনিত সমস্যাটা তৈরি হবে। এটা এই মহাশয়কে যারা চেনেন না, তিনি হচ্ছেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তার সূত্র অনুযায়ী এই মানব দেহ বিদ্যুৎ সুপরিবাহী এবং দেহ নিজে একটি চুম্বক বলে দেহের চতুর্পার্শ্বে বিদ্যুৎ চুম্বকীয় আবেশ সৃষ্টি হয় এবং দেহের রক্তে হিমোগ্লোবিনে লৌহকণা থাকায় দেহে চুম্বকীয় আবেশ সহজে সৃষ্টি হতে পারে। তাই উত্তরে মাথা দিয়ে শয়নে দেহের রক্তের হিমোগ্লোবিনে চুম্বক বিকর্ষণজনিত কারণে চৌম্বকীয় আবেশের ফলে উত্তেজনা সৃষ্টি হয়। আর দক্ষিণে মাথা দিয়ে শয়নে দেহে বিষম মেরুজনিত আকর্ষণে রক্ত সঞ্চালন সুষম হওয়ার কারণে দেহে প্রশান্তি আনে। তাই দক্ষিণে মাথা দিয়ে শয়ন হলো সর্বোত্তম। শাস্ত্রের কথা, বিজ্ঞানের কথা, উভয় কথাই প্রমাণিত হলো যে এটা গুরুত্বপূর্ণ কথা। কারণ এটা আমি নিজেও এটা ফিল করেছি বা অনুভব করেছি। যখন এই জিনিসটা জানতাম না, কখনো কখনো যদি ভুলবশত উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোতাম তখন কেমন হতো, বা পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাতাম কেমন হতো। তো আমাদের আচার্যবর্গরাও এটা বলেছেন, বিশেষ করে পূর্ব দিকে মাথা দিয়ে, এটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে খুবই ভালো, এবং দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমালে জাগতিক উন্নতির জন্য খুবই ভালো। সাধারণত যারা গৃহস্থ আছেন বলা হয় ঠিক আছে দক্ষিণ দিয়ে মাথা দিয়ে ঘুমান, যারা ভৌতিক অর্থনৈতিক জাগতিক উন্নতি চান দক্ষিণ দিয়ে মাথা দিয়ে ঘুমান, আর যারা আধ্যাত্মিক প্রগতি চান পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমোতে, সেটাও বলা হয়। আশা করি সকলের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো।